মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে আজ মধ্যরাতে অথবা কাল সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে। দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে তার সঙ্গে সার্বক্ষণিক চিকিৎসার জন্য থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক সহ 14 জনের একটি দল। আরও জানাচ্ছেন মফিউর রহমান। শারীরিক নানা জটিলতা নিয়ে গেল 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কয়েকদিন পর তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। ঢাকায় আসেন চীন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। গঠন করা হয় আন্তর্জাতিক মেডিকেল বোর্ড। বুধবার রাত থেকে 12 ঘণ্টার পর্যবেক্ষণ ও নিরীক্ষণ শেষে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানান, কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। যাত্রাপথে তার চিকিৎসায় বিঘ্ন হবে না। ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে থাকবেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ব্যতীত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানান ডাক্তার জাহিদ। মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। এদিকে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন রুহুল কবির রিজভী। প্রত্যেকেই সারা জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত তার জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য করেন, দ্রুত সুস্থতা দান করেন, যাতে তিনি আবারও জনগণের মধ্যে ফিরে আসতে পারেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই ব্রিফিংয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার প্রতিটি মসজিদ, মন্দির ও উপাসনালয়ে দোয়া এবং মোনাজাত করা হবে বলেও জানান তিনি। প্রতিটি মসজিদে মসজিদে দোয়া এবং মোনাজাত করা হবে তার দ্রুত সুস্থতার জন্য, এবং অন্যান্য সম্প্রদায় তাদের নিজ নিজ উপাসনালয়ে দেশনেত্রীর জন্য প্রার্থনা করবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।